ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা 3 এবং 4 নম্বর শ্লোক দুটি শুনব। ন রূপমস্যেহ তথোপলভ্যতে নান্তো ন চাদির্ন চ সম্প্রতিষ্ঠা অস্য ত্বমেনং সুবিরূঢ়মূলম অসঙ্গশস্ত্রেণ দৃঢ়েণোচ্ছিত্তা ততঃ পদং তৎ পরিমার্গিতব্যং যস্মিन् গতা ন নিবর্তন্তি ভূয়ঃ তমেব চাদ্যং পুরুষং প্রপদ্যে যতঃ প্রবৃত্তিঃ প্রসিতা পুরাণে। অনুবাদ: এই বৃক্ষের প্রকৃত রূপটি এই জগতে উপলব্ধ হয় না। এর আদি, অন্ত ও স্থিতি যে কোথায় তা কেউই বুঝতে পারে না। কিন্তু দৃঢ়তার সঙ্গে তীব্র বৈরাগ্য রূপ অস্ত্রের দ্বারা দৃঢ় মূল এই অশ্বত্থ বৃক্ষকে অবশ্যই ছেদন করে। সেই স্থানের অন্বেষণ করা কর্তব্য, যেখানে গমন করলে পুনরায় ফিরে আসতে হয় না, এবং সেখানে স্মরণাতীত কাল হতে সমস্ত কিছু প্রবর্তিত ও বিস্তৃত হয়েছে, যার থেকে সেই আদি পুরুষের প্রতি শরণাগত হওয়া উচিত। তাৎপর্য: এখানে ভগবান কিন্তু বলছেন না আমার প্রতি শরণাগত হও। তিনি বলছেন সেই আদি পুরুষের প্রতি শরণাগত হও, যার থেকে শরণাতীত কাল থেকে সব কিছু প্রবর্তিত ও বিস্তৃত হয়েছে। এই যে অশ্বত্থ বৃক্ষের কথা বলা হলো, তার প্রকৃত রূপ এই জড় জগতের মানুষ বুঝতে পারে না, কারণ তাদের কামনা বাসনার অন্ত নেই, ক্রমাগত তা বাড়তেই থাকে। যেহেতু তার মূল ঊর্ধ্বমুখী, তাই প্রকৃত বৃক্ষটির বিস্তার হচ্ছে অপর প্রান্তে। বৃক্ষটির জড় জাগতিক প্রসারের দ্বারা আবদ্ধ হয়ে দেখা যায় না যে বৃক্ষটি কত দূর পর্যন্ত প্রসারিত হয়েছে, এবং বৃক্ষটির শুরুও কেউ দেখতে পায় না। তবুও তার কারণ খুঁজে বার করতেই হবে। যে আসক্তি আমাদের ক্রমাগত দুঃখ দেয়, তাকে আমরা কেন রাখব? তাকে কেটে ফেলে দেওয়াই ভালো। কিন্তু কি দিয়ে কাটবে? ভগবান বলছেন বৈরাগ্যরূপী অস্ত্র দিয়ে তাকে, মানে আসক্তিকে কেটে ফেলে দিতে হবে। তাহলেই আমরা আদি পুরুষের প্রতি শরণাগত হতে পারব এবং তার প্রতি আসক্ত হতে পারব। এখন আদি পুরুষকে আমরা কিভাবে খুঁজব? যেমন আমি আমার পিতার পুত্র, পিতা আমার ঠাকুরদার পুত্র, ঠাকুরদার বাবা তার বাবা তার বাবা করে আমরা যদি পিছনে পিছনে যেতে থাকি, তবে আমরা ব্রহ্মাতে পৌঁছব। আর ব্রহ্মা কোথা থেকে এসেছেন? গর্ভদক্ষায়ী বিষ্ণু থেকে। অবশেষে যখন আমরা পরমেশ্বর ভগবানের কাছে পৌঁছব, তখনই আমাদের গবেষণা শেষ। ভগবদ তত্ত্বজ্ঞান সমন্বিত সাধুদের সঙ্গের মাধ্যমে এই বৃক্ষটির উৎস স্বরূপ পরমেশ্বর ভগবানের অনুসন্ধান করতে হবে। তার ফলে যথার্থ জ্ঞানের প্রভাবে ধীরে ধীরে এই জড় জগতের বিকৃত প্রতিফলন থেকে মুক্ত হওয়া যাবে। মুক্ত হয়ে জ্ঞানের দ্বারা জড়জগতের সংযোগ ছেদন করে চিৎ জগতের বাস্তব বৃক্ষে আমরা অধিষ্ঠিত হতে পারব। এখন ভগবানকে জানার পর আমাদের যথার্থ জ্ঞানী ব্যক্তির কাছ থেকে অবশ্যই শ্রবণ করার মাধ্যমে বিষয়ের প্রতি অনাসক্ত হতে হবে, অনাসক্ত হওয়ার শিক্ষা গ্রহণ করতে হবে। ভক্ত সঙ্গে এই ধরনের আলোচনা করার ফলে পরমেশ্বর ভগবানের কাছে আমরা যেতে পারব।
তার শ্রীচরণার বিন্দে আত্মসমর্পণ করতে পারব। একবার সেখানে পৌঁছতে পারলে আর এই প্রতিবিম্বরূপী বৃক্ষে আমাদের আর ফিরে আসতে হবে না। আদিমূল সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যার থেকে সব কিছু প্রকাশিত হয়েছে, সেই পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করতে হলে কেবলমাত্র আত্মসমর্পণ করতে হবে। এবং এই আত্মসমর্পণ শ্রবণ, কীর্তন আদি নববিধা ভক্তি অনুশীলনের চরম পরিণতি। এই জড়জগতের বিস্তারের কারণ ভগবান। ভগবান নিজেই ইতিমধ্যে সেই সম্বন্ধে ব্যাখ্যা করে বলেছেন, অহং সর্বস্য প্রভব, আমি সব কিছুরই উৎস। সুতরাং জড় জাগতিক জীবনরূপ অত্যন্ত কঠিন এই অশ্বত্থ বৃক্ষের বন্ধন থেকে মুক্ত হতে হলে অবশ্যই শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করতে হবে। শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা মাত্র স্বাভাবিকভাবেই এই জড় জগতের বিস্তার থেকে মুক্ত হওয়া যায়। আজ এই পর্যন্ত। পরের শ্লোকে ভগবান বলবেন তার ধামে যাওয়ার জন্য আমাদের কি কি যোগ্যতার প্রয়োজন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।